আছেন একাত্তরে চলছে সংবাদ সংযোগ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির আরও খবর জানবো। জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, অনুষ্ঠান শুরু হতে আর আড়াই ঘন্টার মতো বাকি, তো রাজনৈতিক নেতাকর্মীরা জাতীয় সংসদ ভবন এলাকায় এখনো আসতে শুরু করেছেন কিনা জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে। সারা এখন কিন্তু রাজনৈতিক নেতাদের কেউ এসে পৌঁছাননি। ধারণা করা যাচ্ছে যে 3টার পর থেকে কিন্তু তারা এসে পৌঁছাবেন। মূলত কিন্তু আমরা একটু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেখছি। সংসদ ভবনের যে প্রবেশ মুখ রয়েছে সেখানে কিন্তু জুলাই যারা যোদ্ধারা রয়েছেন তারা অবস্থান নিয়ে এসেছেন। মূলত 3টি দাবিতে কিন্তু তারা অবস্থান নিয়ে রয়েছেন এবং পাশাপাশি কিন্তু দেখছি আমরা পুলিশ, সোয়াট এবং র্যাবের নানাবিধ বাহিনীকে কিন্তু দেখছি, তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং যারা জুলাই যোদ্ধারা রয়েছেন তাদের কিন্তু দাবি 3টি এবং এই 3টি দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা কোনোভাবেই জুলাই স্বাক্ষর অনুষ্ঠান হতে দিবেন না, এমনটি কিন্তু দাবি করছেন। আমি যদি তাদের দাবিগুলো বলি, প্রথমত এই জুলাই যে সনদ রয়েছে সেটি সংশোধন করতে হবে, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদে এই জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। আমি যদি দু একজনের সাথে কথা বলি, আপনারা দাবি জানাচ্ছেন, আপনারা যদি একটু বলেন যে স্বাক্ষর অনুষ্ঠান তো ভেতরে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা কেন এসেছেন? আমরা এসেছি, আমাদের যে জুলাই আকাঙ্ক্ষা ছিল সেটা কোনো বাস্তবায়ন হয় নাই। এই জুলাই সনদ আমরা আজকে কোনোভাবে স্বাক্ষর হতে দিব না। আমাদের জুলাই সনদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো একটাও আমাদের জুলাই সনদের মধ্যে নেই। কেন? আমরা এটা কোনোভাবে মেনে নেব না। প্রয়োজনে আজকে এখানে আমরা আবার শহীদ হব, আবার রক্ত দিব, কিন্তু আমরা এখান থেকে আজকে ছেড়ে যাব না আমাদের দাবি দাবাগুলো মেনে না নেওয়া পর্যন্ত। আমি আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করছি, আপনি যদি একটু বলেন। দেখছি আপনারা নানাবিধ স্লোগান দিচ্ছেন, আপনাদের তো খুশি হওয়ার কথা যে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে। প্রিয় সাংবাদিক, দেশবাসীর উপরে বলতে চাই, আমাদের সাথে শহীদ পরিবারের সাথে প্রতারণা করা হচ্ছে উপদেষ্টা মণ্ডলীরা। আমরা জুলাই সনদে কিচ্ছু দেখতে পাই না, আমরা জুলাই সনদে কোনো কিছু নেই। এই দেশের জন্য আমাদের জীবন দিয়েছি, অঙ্গহানি হয়েছি। আমরা কি এই আন্দোলন করে কোনো ভুল করেছি?